ওয়েলকাম টু RM বায়োলজি। এই মুহূর্তে জেনপাস ইউজি রিলেটেড সব থেকে বড় ব্রেকিং নিউজ, তোমাদের কি অফিসিয়াল অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে। তারপরে তোমাদের অফিসিয়াল জেনপাস ইউজির ওয়েবসাইটে একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিফিকেশন আপলোড করা হচ্ছে, সেটা কাদের জন্য, রেজাল্ট কবে প্রকাশিত হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে জানতে পারবে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো, কিছুক্ষণ আগে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট WBJEB, যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে জেনপাস ইউটি সেকশনে এই নোটিফিকেশনটি আপলোড করা হয়েছে। কি নোটিফিকেশন? মডেল অ্যান্সার কি অফ জেনপাস ইউটি। তো তোমরা প্রত্যেকেই জানো যে একটা মডেল অ্যান্সার কি প্রকাশ করা হয় WBJE বোর্ড অর্থাৎ জেনপাস বোর্ডের তরফ থেকে। সেটা কি বলা হচ্ছে যে ইন দ্য সেকশন অফ 16 ABC ইন ইনফরমেশন বুলেটিন জেনপাস ইউজি 2024 মডেল অ্যান্সার কিজ ফর জেনপাস ইউজি 2024 উইল বি আপলোডেড অন 12/7/2024, অর্থাৎ 12 তারিখ, মানে আগামীকাল। আগামীকাল তোমাদের একটা মডেল অ্যান্সার কি আপলোড করা হবে। সেই মডেল অ্যান্সার কিটা যদি তুমি স্যাটিসফাই না হও, অর্থাৎ তোমার মনে হলো যে, ধরে নাও 12 নম্বর যে প্রশ্নটা আছে, 12 নম্বর প্রশ্নের উত্তর হতে পারে এ, কিন্তু বোর্ড দিচ্ছে সেখানে বি, তোমার মনে হয়েছে এ হবে, তোমার কাছে যদি প্রুফ থাকে তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো। ইফ অ্যানি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য মডেল অ্যান্সার কি, হি অর শি ক্যান চ্যালেঞ্জ অ্যান্সার কি বাই 14/7/2024, অর্থাৎ 12 তারিখ থেকে আপলোড করে দেওয়া হবে, 12/7 থেকে থাকবে 14/7 পর্যন্ত। এই 3 দিনের মধ্যে তোমাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে যদি তুমি চ্যালেঞ্জ করতে চাও। এবার কি বলা হচ্ছে, এ ক্যান্ডিডেট ক্যান চ্যালেঞ্জ অ্যানি নাম্বার অফ অ্যান্সার কি, অর্থাৎ তুমি যতগুলো অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে চাইছো তুমি করতেই পারো, কিন্তু একটা সেশনে করতে হবে। এবং তোমাকে একটা নন রিফান্ডেবল ফিস দিতে হবে 500 টাকা। 500 টাকা ফিস দিতে হবে, সেটা তুমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারো, ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারো, ইউপিআই এর মাধ্যমে দিতে পারো, ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারো। পার কোশ্চেন, অর্থাৎ পার কোশ্চেন তোমাকে 500 টাকা দিতে হবে পার কোশ্চেন। যদি তুমি 4টে চ্যালেঞ্জ করো তোমাকে 2000 টাকা দিতে হবে। হচ্ছে নো চ্যালেঞ্জ উইল বি রিভিউ ইফ ফি পেমেন্ট ইজ নট সাকসেসফুল, অর্থাৎ তুমি চ্যালেঞ্জ করলে হয়তো ফি পেমেন্ট করতে ভুলে গেলে, সেখানে তোমার রিভিউ করা হবে না। WBJE will review all challenges and take final decision. The board decision in this regard will be final and no further communication, request, appeal will be entertained. Ranks will be calculated based on the final reviewed answer key. অর্থাৎ এই যে 12 থেকে 14 তারিখ পর্যন্ত মডেল অ্যান্সার কিটা পাবলিশ করা হবে, মানে পাবলিশ থাকবে, সেখানে যারা চ্যালেঞ্জ করবে সেই চ্যালেঞ্জের ভিত্তিতে যেগুলো রিভিউ করা হচ্ছে, যদি সেগুলোতে চেঞ্জ আনা হয় তাহলে চেঞ্জ আসবে। তারপরে একটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে, যেটাকে ফ্রোজেন অ্যান্সার কি বলা হয়। সেই ফাইনাল অ্যান্সার কিটার ভিত্তিতেই তোমাদের কিন্তু র্যাঙ্ক হবে বা রেজাল্ট ডিসাইডেড হবে। এই ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হওয়ার পর কোনো রিকোয়েস্ট, কোনো ডিসিশন কিন্তু তুমি বোর্ডের উপর নিতে পারবে না। এবং এই যে ফাইনাল অ্যান্সার কিটা রিলিজ হওয়ার পরেই তোমাদের রেজাল্ট রিলিজ হবে। তোমরা বুঝতেই পারছো তোমাদের রেজাল্ট প্রায় কাছাকাছি চলে এসছে। এবারে রেজাল্ট যে মোটামুটি কাছাকাছি চলে এসছে তার একটা প্রুফ আমি দেখিয়ে দিই। দেখো, আর একটা নোটিফিকেশন আপলোড করা হয়েছে। এই নোটিফিকেশনটা 8 তারিখে আপলোড করা হয়েছে। এই নোটিফিকেশনটা কাদের জন্য? এই নোটিফিকেশনটা হচ্ছে যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট বা ফিজিক্যালি উইক বা ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যে 26শে জুন 2024 DHS গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সেকশন থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছিল ডিসেবিলিটি এভ্যালুয়েশন করার জন্য। অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, PH ক্যান্ডিডেট, তাদের জন্য একটা ভেরিফিকেশন হবে। সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু নয়, শুধুমাত্র যারা PH ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনটা শুরু হয়ে গেছে 11 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে। 11 জুলাই হবে, 12 তারিখ হচ্ছে, 15-তে হবে, 16-তে হবে, 18-তে হবে, 19-এ হবে এবং 22-এ হবে। এবং সেটা চলবে 10:30 থেকে 2টো পর্যন্ত। কোথায় হবে? PMR বোর্ড রুম, PMR বিল্ডিং, IPG MER SSKM হসপিটাল, কলকাতা। অর্থাৎ SSKM হসপিটালের যে PMR বিল্ডিং আছে, PMR বিল্ডিংয়ে হবে। তো যে সমস্ত PH ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য এই ডেটগুলো খুবই ভাইটাল। তার কারণ হচ্ছে এই ভেরিফিকেশন হলে তবেই তুমি কিন্তু অ্যাজ এ PH ক্যান্ডিডেট এভেলুট হবে। দেখো, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ব্রিং অল ট্রিটমেন্ট রিলেটেড ডকুমেন্টস অ্যালং উইথ অরিজিনাল PH সার্টিফিকেট, অর্থাৎ তোমার যে সমস্ত ট্রিটমেন্ট হয়েছে তোমার PH এর অ্যালং,
অর্থাৎ তুমি যে ধরনের পেজ তোমার যে ট্রিটমেন্ট হয়েছে সমস্ত ডকুমেন্টস, তার সাথে তোমার যে এক্সিস্টিং পেজ সার্টিফিকেট আছে সেই পেজ সার্টিফিকেটটা, 2 copies of recent passport size photograph, rank card, residential proof, etc. to be submitted during medical examination for necessary identification, treatment details and document for verification. অর্থাৎ ভেরিফিকেশনের সময় এই পার্টিকুলার জিনিসগুলো লাগছে। কি কি লাগছে? তোমার ট্রিটমেন্ট রিলেটেড ডকুমেন্টগুলো লাগবে, ট্রিটমেন্ট রিলেটেড ডকুমেন্টগুলো তোমার লাগবে। তারপরে তোমার ফটো লাগছে, তোমার পিএইচ এক্সিস্টিং যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা লাগছে, এবং বাকি যে সমস্ত তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ, র্যাঙ্ক কার্ড এগুলো লাগছে। এবার এখানে প্রুফটা কি করার কথা বললাম, তো দেখো লাস্ট ভেরিফিকেশন ডেট হচ্ছে 22 তারিখ, এবং সেই ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু র্যাঙ্ক কার্ড চাওয়া হচ্ছে। তো মোটামুটি তুমি ধরে নিতে পারো যে 22 তারিখের আগে, 22শে জুলাইয়ের আগে তোমাদের রেজাল্ট হয়তো প্রকাশিত হতে পারে। রেজাল্ট প্রকাশিত হবে কখন তোমরা বুঝতে পারবে? যদি তোমাদের ফাইনাল অ্যান্সার কি 22 তারিখের আগে প্রকাশিত হয়ে যায়, তাহলে তোমরা ধরে নাও যে 22 তারিখের আগেই তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্টও প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ তোমাদের রেজাল্টও প্রকাশিত হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা শুধুমাত্র পেজ ক্যান্ডিডেটের জন্য, আর তোমাদের আগামীকাল থেকে যে মডেল অ্যান্সার কি বোর্ড প্রোভাইড করবে সেটা অবশ্যই দেখে নিও, এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অলরেডি কত কাট অফ, কত র্যাঙ্ক হলে তোমরা চান্স পাবে তার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নিতে পারো।